আমরা জেলা কংগ্রেসের সমস্ত কর্মীরা, জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড, আমরা সবাই মিলে এনএসইউআই সবাই মিলে আজকে এই ধর্ণা প্রতিবাদে সামিল হয়েছি। আপনারা জানেন গত পরশুদিন এই কাশ্মীরের পুলওয়ামাতে যে পহেলগামে যে ঘটনা ঘটেছে, স্ত্রীর সম্মুখে স্বামীকে গুলি করে হত্যা করেছে, শিশুদের সামনে তার বাবাকে হত্যা করেছে। এই নৃশংস ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেছেন যে এখন কোনো রাজনীতি নয়, এখন সবাই মিলে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো এবং সরকারের যে কঠোর পদক্ষেপ নেবে এই কঠোর পদক্ষেপকে আমরা জেলা কংগ্রেসও সমর্থন জানাবো। এখন আমরা সবাই মিলে, সমস্ত ভারতবর্ষের মানুষরা মিলে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে, এই সন্ত্রাসবাদীরা যেভাবে বিভিন্ন দেশে সন্ত্রাস করছে তারই প্রতিবাদ আমরা ভারতবর্ষের প্রতিটি জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে এর প্রতিবাদ করছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে, এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করতে। আর সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় আমরা সাহায্য সহযোগিতা করব কংগ্রেস কর্মীরা। আমরা শিলচর জেলা কংগ্রেস নেতৃত্বে আমরাও সেই প্রতিবাদের সামিল হয়েছি, আমরাও সেই প্রতিবাদ করছি। আমরা সমস্ত জনসাধারণকে অনুরোধ করছি, আপনারাও এই যে পাকিস্তানের বর্বরোচিত যে কার্য করেছে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে, তার প্রতিবাদ করুন এবং সরকারকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য সবাই মিলে অনুরোধ করুন। এবং সরকারকে আমরাও সবাই বলি যে ভারতবর্ষের মানুষ সরকারের এই কঠোরতম পদক্ষেপের দিকে চেয়ে আছেন, আপনারা কঠোরতম পদক্ষেপ নিন। এই বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা সন্ত্রাসবাদীর গুলিতে প্রাণ হারিয়েছেন, তাদেরকে সবাইকে আমরা আত্মার সদ্গতি কামনা করি, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। এই বলে নমস্কার। এবং এই যারা তাদের রক্ত যেন বৃথা না যায় সেই আবেদনও রাখছি আমরা। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাম যে টুরিস্ট প্লেস, এখানে যেভাবে 28 জন আমাদের ভারতীয় বিভিন্ন রাজ্য থেকে যাওয়া পর্যটক, তাদেরকে যেভাবে কাপুরুষরা নৃশংসভাবে হত্যা করেছেন, এই হত্যার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষের সাথে আমরা জেলা কংগ্রেস, কাছাড় জেলা কংগ্রেস আজকে তাদের আত্মার সদ্গতি কামনায় আমরা আজকে ক্ষুদিরামের পাদদেশে উপস্থিত হয়েছি। আজকে সমগ্র ভারতবর্ষের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যেক সদস্যরা আজকে মর্মাহত। আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। আজকে এই কাপুরুষরা যেভাবে মাসুম এই নিষ্পাপ প্রাণীদের হত্যা করেছে, ভগবান তাদেরকে কখনো শান্তি দেবে না। এবং আমরা ভারতবর্ষের প্রত্যেক নাগরিক, প্রত্যেক জনসাধারণ, প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেক ধর্মের মানুষ আমরা এই যে রক্ত দেওয়া বলিদান যারা দিয়েছেন, যাদের এইভাবে নৃশংস হত্যা করা হয়েছে, তাদের রক্তকে আমরা বিফল করতে দেব না। আমরা জানি ভারতবর্ষের আমরা অনেকবার তার প্রতিবাদ নিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যিনি ভারতবর্ষের
ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, উনি ঘটনার কিছুক্ষণ পরেই উনি ঘোষণা করেছেন, উনি সরকারকে বলেছেন যে এই যে মর্মাহত ঘটনা, এই ঘটনার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটাকে নিয়ে রাজনীতি করা নয়। ভারতবর্ষের মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকে, জাতি ধর্ম বর্ণ ভাষার ঊর্ধ্ব থেকে আমরা তার প্রতিবাদ করে আমরা সরকারের সাথে সহযোগিতা এবং সরকারের যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে তার সাথে আমরা আছি। আমরা তাই যারা আত্মবলিদান হয়েছেন কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমরা আমাদের যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টের যে বক্তব্য সেই মতে আমরা সব নাগরিক আমরা ওনাদের সাথে আছি। আমরা আবেদন বা আমরা বিশ্বাস যে তার একটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এই যে আজকে পাকিস্তানের মদতে পাকিস্তানের সন্ত্রাসবাদরা যেভাবে ভারতবর্ষে কিছুদিন পর পর তাণ্ডব চালায় তার কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তার যোগ্য জবাব আমাদের ভারতবর্ষ দেবে।